বীর্য এবং আধ্যাত্মিক শক্তি, শরীর এবং আত্মার যে একটা সংযোগ, সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা নিজের আত্মার যে একটার সাথে আমার মনের যদি সম্পর্ক রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই বেসিক কিছু বিষয় আছে যেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা বীর্য বের হলে আমার ভিতর বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তৈরি হয়। তাহলে এই বীর্যর বিষয়টি সম্পর্কে আমাকে জানতে হবে, মেডিকেল সায়েন্সের বিষয়। এটা কিন্তু প্রকৃতপক্ষে এটা খুব বেশি যে সমস্যা তৈরি করে বিষয়টি এমন নয়, বরং লিমিটেড রেখে এটা যদি হয়তো বা আপনি হস্তমৈথুন বা শারীরিক সম্পর্ক করেন, সেটা কিন্তু খারাপ না। অনেক সময় অনেকেই আছেন যে রাতে যে স্বপ্নদোষ হয় সেটি নিয়ে আপনাদের ভিতরে একটা অপরাধবোধ বা গিল্টি ফিলিং হয়। তাহলে এটা শরীর এবং আত্মার কিন্তু সংযোগ সাধনও করে। যদি আপনি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। অনেক আধ্যাত্মিক এবং যোগ সাধক মনে করেন বীর্য জীবন শক্তির একটা উৎস। আমাদের লালন শাহ বলেন, সেই লালন শাহের ভাষায় কিন্তু এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। মস্তিষ্ক এবং শরীরের যে সংরক্ষণ, মানসিক শক্তি ও ধৈর্য, এটাকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় কিন্তু বলা হয় থাকে আত্মনিয়ন্ত্রণ। অনেক সময় ধৈর্যের মাধ্যমে আধ্যাত্মিক যে শিক্ষা সেটা কিন্তু অর্জিত হয়। বীর্য শক্তি সংরক্ষণ করে, শুধুমাত্র শারীরিক নয়, এটা মানসিক এবং আত্মিক যে একটা শক্তি সেটাকে কিন্তু বৃদ্ধি হয়। সো ইসলাম সহ অন্যান্য ধর্মে কিন্তু এটার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। এই ধারণার ক্ষেত্রে বলা হয়ে থাকে যেখানে নিজেকে পরিপূর্ণতা লাভের জন্য নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা যদি না করা যায় সেক্ষেত্রে আমাদের ভিতরে বিভিন্ন রকমের অপরাধবোধ, অপারগতা, আত্মনিয়ন্ত্রণহীনতা, আত্মসংযমের হানিতা, এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। সুতরাং শরীর এবং আত্মসংযোগের জন্য আপনি বীর্য সংরক্ষণ করার ক্ষেত্রে আধ্যাত্মিক যে মূল্যবোধ সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মনে রাখবেন, নিজের ভিতরে কোনো রকমের অজানা বিষয় নিজের ভিতরে লালন করলে আপনি অনেক কিছুই জানতে পারবেন না। সুতরাং প্রতিনিয়ত আপনার নিজের জ্ঞানের চর্চা করুন, নতুন নতুন জানার আগ্রহ তৈরি করুন এবং শিখতে থাকুন। আধ্যাত্মিকতা শিখুন। বীর্যর বিষয়ে যদি কারো আরও বেশি জানা থাকে, একটু গবেষণামূলক যে গ্রন্থগুলো আছে বা ডকুমেন্টগুলো আছে সেগুলো পড়ুন। আশা করি এর মাধ্যমে আপনার ভিতরে জ্ঞানের প্রসার এবং প্রসারতা আরও বেড়ে যাবে এবং আপনি আগের থেকে আরও বেশি আধ্যাত্মিক হয়ে উঠবেন। আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।